স্কচ খাবে, পয়সা খরচা হবে না, এই জন্যই সস্তার মাল খাই আর পয়সা বাঁচাই। কালকে রেড ওয়ার আছে তা তো বললে, তাই বলে আজকের এই ঠান্ডা রাতে আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমাদের কি অবস্থাটা হবে বলো? আরে বাবা চুপ করো একটু, আমার কথাটা শোনো। দেখো আমি এখানে 3 বছর মন্ত্রী ছিলাম, বুঝলে? সেখানেও তো টাকা পয়সা বলতে কিছু নেই। তা সত্ত্বেও আমি যেমন তেমন করে একটা অটো কিনে রেখেছিলাম বলে তাই। সেখানেও যদি ট্যাক্সের লোকেরা এসে সেটাকে হাফিস করে দেয়, তাহলে আসছে বছর ইলেকশনে মণ্ডপের জন্য টাকা থাকবে না। হ্যাঁ ম্যাডাম, তুমি তো নিজেই বাজার, তোমার আবার মণ্ডপ দিয়ে কি হবে? তুমি যখনই যাও না কেন টাকা পেয়ে যাবে। আমাদের কথা শোনো, ইনকাম ট্যাক্সের টাকা আর শ্মশানে যাওয়ার লোক, এরা দুজনেরই ভগবানই ভরসা। আরে তুমি বারবার এরকম কেন বলছো? তুমি চুপচাপ খাও তো। কি বলছোটা কি? তুমি এরকম কেন বলছো বলো তো? এখন রাত 10টা বাজে আর 7 ঘন্টা বাকি। সকাল 6টার মধ্যে ইনকাম ট্যাক্স সেট করবে। কতবার তোমাকে বলবো? তুমি এই ব্যাপারে আমাকে মেসেজ করেছিলে না? মনে নেই? করেছিলে কিনা বলো? আমাকে এখানে এনে ডেকে তুমি আমাকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজবে, কিন্তু তুমি তো পায়ের উপর পা তুলে বসে আরামসে মদ খাচ্ছ। তোমার কি কোনো টেনশন হচ্ছে না? আমার তো এত টেনশন হচ্ছে যে মদ খেয়ে যে মজা পাবো সেই কিকটাই পাচ্ছি না, নইলে এতক্ষণে আমি পুরো বোতলই শেষ করে দিতাম। আরে ও মন্ত্রীজি, ওনাকে প্রতিটি প্রশ্নের জবাব দিতে হয়। চলো এখন তোমরা প্রত্যেকে বলো যে প্রত্যেকের ব্ল্যাক মানি নিয়ে এসছো তো? আমার কাছে 35 কোটি আছে। আমার 45 কোটি আছে কিন্তু। আমার ওই 25 কোটি। 45 প্লাস 35 প্লাস 25 এখানে হলো 105 কোটি, আর আমার 95 কোটি, তো সব মিলিয়ে 200 কোটি হাররা ক্যাশ। আরে বলছি তো, এত চিন্তা করতে হবে না, ভগবানই মালিক। নো চান্স। দিদির জন্য জিন, দাদার জন্য রাম, দাদুর জন্য বিস্কি, আর যাদের তোরা চাই তারা নিজেরা নিয়ে নেবেন। এই আমার জন্য আনিসনি? আমাকে দাদা বলেনি। এই অন্ধ, খালি গ্লাস দেখতে পাচ্ছিস না? পাবো না কেন? কিন্তু দাদা যেটুকু বলেছে সেটুকুই করব। দাদার কড়া নির্দেশ, তাই না দাদা? তারি স্যার, এই পাগলটাকে কোত্থেকে ধরে এনেছেন? হ্যাঁ এই গোবিন্দ, যা তাড়াতাড়ি আমার মদটা নিয়ে আয়। নিয়ে আসবো নাকি? দাঁড়া গোবিন্দ। হ্যাঁ দাদা। তুমি কি ভ্যান চালাতে জানো? কেন, দরকার আছে নাকি? আমি ডান দিকেও চালাই, বাম দিকেও চালাই, দারুণ চালাই, জানো? হ্যাঁ কি? ও তো ঠিক আছে, রাত ঠিক 3টের সময় তোকে আমি ডাকছি আজকে। যাবি তো ভ্যান নিয়ে? হ্যাঁ জানতে পেরেছি। হ্যাঁ তুই কি জানতে পেরেছিস? রাত 3টের সময় তুমি আমাকে গাড়ি চালাতে কেন বলছো? কারণ কি তখন মৃত্যু সবাইকে ধরে, তাই না? আর যদি মৃত্যু সেই সময় না ধরে তাহলে যখন ইচ্ছা গাড়ি চালাতে পারবো, তাই না? ঠিক আছে, যদি রাত 3টের সময় তুমি গাড়ি চালাও তো কাল সারাদিন গোটা শহর চক্কর মারতে থাকবে। ঠিক আছে দাদা। এখন দোকানে গিয়ে ফিনান্সের জন্য 1 বোতল মদ নিয়ে এসো। ঠিক আছে দাদা। হ্যাঁ একদম দেরি করবি না গোবিন্দ, নামি দামি ব্র্যান্ড আনবি। একদম দাদা। ঠিক আছে, এখন তুমি দোকানে গিয়ে ফাইন্যান্সের জন্য একটা পুরো বোতল নিয়ে এসো। গোবিন্দ তাড়াতাড়ি নিয়ে আয়। দাদা দাদা, এখন অব্দি কাকা কি খেয়েছিল যে এরকম ভাবে দুলছে?
এই আরে ও মশাই, আপনি এত নিশ্চিন্তে ঘুমোচ্ছেন কি করে? আর ইনি, আমরা তো কালকে রেড নিয়ে দুশ্চিন্তা করছি, আর এনার চিন্তা গোবিন্দ ড্রাইভিং নিয়ে। এই না বুঝে কথা বলো না। যতক্ষণ রেড চলবে ততক্ষণ ও ড্রাইভিং করবে, আর রেড চলাকালীন আমাদের পুরো টাকাটা ওর গাড়ির মধ্যেই থাকবে। চলো সবাই। আরে গুরু, দারুণ দারুণ। যেরকম এই টাকাটা এই গাড়ির মধ্যে রাখছি। রেমা লক্ষ্মী, গরিবকে একটু দেখো মা। টাকাটা যেরকম আমি এই গাড়িতে রেখেছি, ঠিক সেরকম ভাই। হে ঠাকুর, আমার টাকাটাকে তুমি বাঁচিয়ে নিও ঠাকুর, রক্ষা করো। রাত 10টার সময় চাবি আর মোবাইল দিয়ে গোবিন্দকে টাকা শুদ্ধ গাড়িটা দিয়ে ওর উপর দায়িত্ব দিচ্ছি নিয়ে যেতে। যতক্ষণ পর্যন্ত ওকে আসতে বারণ করব ততক্ষণ ও গাড়ি নিয়ে শহরের বাইরে ঘুরতে থাকবে। আমাদের টাকাটাও সেফ থাকবে, আর রেড করতে এসে ওরা কিচ্ছুটি খুঁজে পাবে না। ঠিক আছে, তোমরা সবাই নিশ্চিন্তে থাকো। চলো এখান থেকে। চলো। স্যার, Income tax officer. ওকে, ক্যারি অন। Mobiles, please. মহেশ, হ্যাঁ স্যার। কি বাঞ্চ? ওনাদের চাবি দিয়ে দাও। সতীশ, ওনার সঙ্গে যাও। ওকে স্যার। অফিসার্স, সার্চ। ইয়েস স্যার। দেখেছো আমাদের কিছু সরকার পেলে? জনগণের জন্য না স্যার, অনেক কিছু পাইনি, কিন্তু জনগণ এটা বুঝতে পারছে না যে এই সুবিধা ওনাদের পেতে। অফিসার, ইয়েস। আমি কি টয়লেট যেতে পারি? ওকে। থ্যাংক ইউ। গোবিন্দ, তুই কোথায় আছিস? দাদা, আমি ধর্মতলাতে দর্শনী হোটেলে স্পেশাল টি খাচ্ছি। গোবিন্দ, মন দিয়ে কথা শোনো। সোজা গান্ধীবাজার চলে যাও, আর যতক্ষণ না বলবো ততক্ষণ এদিকে আসবে না, বুঝলে গোবিন্দ? দাদা দাদা দাদা, কি হলো আবার? প্লেন ধোসা আনবো না মশলা ধোসা আনবো? ওহো, আমার জন্য কিচ্ছু আনার দরকার নেই, বুঝলি? যা বললাম কর তাড়াতাড়ি। ঠিক আছে দাদা। সরি ফর দ্য ট্রাবল ম্যান। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। চলো, কাম অন। Thanks for your cooperation. হ্যালো গোবিন্দ, তুই কোথায় আছিস? দাদা, আমি এখানে হোটেলে খাবার খাচ্ছি, বিরিয়ানি। ও, খুব ভালো খেতে। তোমার জন্য আনবো নাকি দাদা, বলো? আরে আমার জন্য কিচ্ছু নিবি না। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। তুমি সোজা পিভিআর চলে যাও গাড়ি বুক করে নিয়ে। কব্বন পার্ক না ন্যাশনাল পার্ক? আরে গাধা কোথাকার, এখানে ওখানে পার্ক করিস না। যেখানে পার্কিং এর জায়গা আছে সেখানেই করবি। ঠিক আছে দাদা। আমার কথা মন দিয়ে শোন। গাড়িটাকে ভালো করে চিনে রাখবি, অন্য
অন্য গাড়িতে চেপে বসলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। হ্যাঁ দাদা, একটা কাজ করছি, আমি গাড়ির কাঁচগুলো সব ভেঙে দিচ্ছি, তাহলে আমার গাড়ির কিন্তু সুবিধা হবে। আরে আদা কোথাকার একটা, আরে গাধা কোথাকার, গাড়ির কাঁচ ভাঙবি না, গাড়ি কোথাও দাঁড়ও করাবি না। তোকে আমি পরে কল করছি, ঠিক আছে? সরি ফর দ্য প্রবলেম। যথেষ্ট হয়েছে, আসুন এবার চলুন। I'm extremely sorry for the trouble. It's okay. Thank you. You are always most welcome, officer. Thank you. Officers, move. পেপার 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 পেপার, আজকের তাজা খবর, ব্যাংক ডাকাতি হয়ে গেল। এই নিন স্যার, পেপারটা দেখুন। নিন না স্যার। নিন না স্যার। দেখুন ম্যাডাম, খাকি বুদ্ধিকে আমি এত রেসপেক্ট করি, আপনি যদি আমার গায়ে হাতও ওঠান, আমি কিন্তু আপনার গায়ে হাত ওঠাবো না, বরং আপনার হাত গরম করে পাঠিয়ে দেব। কেন ফালতু লাফড়া করছেন? আপনার কত চাই বলুন না, আমি আপনাকে দেব। আর নিয়ে এখান থেকে কেটে পড়ুন দেখি, না হলে কিন্তু। একটা সিম্পল কথা বলছি, চুপচাপ থাকো। তুমি আমার নামটা জানো না? সিটি সিনহা। আমি একবার সিটি বাজালে পুরো শহর কেঁপে যায়, বুঝতে পারলে? ওহো, তো বাজিয়ে দেখা না ম্যাডাম। দেখা না বাজিয়ে। বাড়াবাড়ি করবেন না ম্যাডাম। বাজা না বললাম। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাজা বলছি। তুই তো বললি কি পুরো শহর কেঁপে যাবে, এখানে তো দেখছি ধুলোবালিও উঠছে না। এটা কি করে হলো? না, এবার আমি দেখাচ্ছি তোকে সিটি কাকে বলে। এইটাকে বলে সিটি বাজানো, বুঝেছিস? কি হলো? ম্যাডাম, আপনি কি কিছু বলছেন? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না।
খুব ভালো। দিদি দিদি এসে গেছে দিদি। হাই বয়েজ। কি দিদি অপারেশন সাকসেস তো? সুপার সাকসেস একদম। মেসেজটা আমি দিয়েছিলাম, আমি একটু এক্সট্রা পাবো তো? হ্যাঁ, তুই একটু নিজের মুখটা বন্ধ রাখবি কি? এইটাই হয়েছে তো। এই, এটা পুজোর টাইম নয় যে তোরা বোনাস পাবি। যতটা দিচ্ছি ততটাই রাখ। ঠিক আছে দিদি, তুমি যা দেবে তাই দাও। এই না হলো ভালো ছেলে, চলে আয়। মহেশ, এই ধর, সবাইকে ঠিকভাবে দিস কিন্তু। দিদি নেক্সট কোন ড্রেসটা? নেক্সট ড্রেস সুইচ অফ। সুইচ অফ, সুইচ অফ। স্যার কুল ডাউন স্যার। কিসের কুল ডাউন? 200 কোটি হার্ড ক্যাশ। যাকে আমি সহজ সরল মানুষ বলে ভেবেছিলাম, সে যদি এরকম করে তাহলে কাকে বিশ্বাস করব? স্যার ওর যদি কোনো প্রবলেম হয় তাহলে? কিসের প্রবলেম? অন্তত একটা ফোন তো করতে পারতো। অদ্ভুত, ও নিজের বাড়িতেও তো যায়নি। ওকে ফোন করলে দেখি সবসময় ফোন বন্ধ থাকে ওর। এ বাবা, আরে তোমরা কমিশনারের কাছে গিয়ে একটা কমপ্লেন্ট করে দাও না। ভেবে চিনতে বলো, যেটা গেছিল সেটা ব্ল্যাক মানি। স্যার স্যার পুলিশ কমিশনার আর রুলিং পার্টি এতে যুক্ত আছে। মিডিয়া আর পাবলিক যদি জানতে পারে তাহলে আমরা সমস্যায় পড়ে যাব স্যার। আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে স্যার। আরে ছাড়ো তো এখন ওসব। তাহলে কি ওর ওপর সবকিছু ছেড়ে চুপচাপ বসে থাকবো? আহা, অতগুলো টাকা কামাতে কতটা যে খাটুনি খাটতে হয়েছে আমাকে সেটা জানো? হ্যাঁ হ্যাঁ জানা আছে সব, চুপ করো। হায় হায়, আমার সব টাকাগুলো চলে গেল। হে ভগবান, এটা কি করলে তো? যদি ওই টাকা থেকে একটা টাকাও গায়েব হয়ে যায় তাহলে কিন্তু ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি ওকে ঠিক খুঁজে বার করব। যদিও মরে যায় তাহলে ওর লাশের মধ্যে থেকে আমি বার করব। তুষার, আমি ব্যাংক থেকে ঘুরে আসছি, সবকিছু সামলে। চোর চোর, ধরো ওকে। এই আমার ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে। ধরো চোর ধরো ওকে। আর আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। ধরো চোর ব্যাগ নিয়ে আমার। আমি টাকা তুলে এনেছিলাম, এটা আমার পার্স। আরে আপনি ব্যাগ নিয়ে নিন, চলে যান। দেখুন না, ইনি আমার পার্স চুরি করেছিলেন। হ্যালো এক্সকিউজ মি ম্যাডাম, একটু দাঁড়ান। আপনার জন্য এত মেহনত করলাম, আপনি একটা থ্যাঙ্কসও বলবেন না? থ্যাঙ্কস। মানছি আপনি খুব বিউটিফুল, কিন্তু এত সফট থাকা উচিত না। সেলফ প্রোটেকশনের জন্য কারাটে, কুংফু এগুলো আপনার শেখা উচিত। এ তো দেখছি জ্ঞান ছাড়তে লেগেছে। কিছু বলেন আপনি? কিচ্ছু বলিনি। ইউ আর সো বিউটিফুল। সেটা তো আয়নাও বলে আমায়। আয়নার বলা আর আমার বলার মধ্যে কিছু তো পার্থক্য থাকবে। মানে পছন্দের লোকটা তারিফ করলে সেটা বেশি ভালো লাগে। দেখো, সিম্পলি বলে দিচ্ছি, একটু লিমিটে থাকো। ওকে ওকে ওকে, ফার্স্ট মিটিং এর জন্য যথেষ্ট। সেকেন্ড মিটিং এ বাকি কথা হবে। নো সেকেন্ড, দিস ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট। যত সব। ডোন্ট ওয়ারি ম্যাম, আই উইল সি ইউ লেটার।
মা মা আজকে এত খুশি কেন বলতো? আজকে একটা দারুণ মেয়ে দেখেছি। কোথায়? সাউথ সিটি মলে। সত্যি বলছিস? হ্যাঁ মা, সুপার। তুমি এখানে বসো, মেয়েটা দারুণ মা। ও কেমন আমাকে একটু বলতো? ঐশ্বরিয়ার মতন চোখ, শুভশ্রীর মতন না, রানী মুখার্জির মতন গাল, দেখতে একদম শ্রীদেবীর মতন পুরোপুরি আমার মতন। মা, খলনায়কের হিরোইন মাধুরী দীক্ষিতের মতন দেখতে মা। তাই নাকি? এবার তুই তাড়াতাড়ি কথা বল। কবে থেকে ভাবছিলাম কবে তুই বিয়ে করবি, কবে তুই বিয়ে করবি। এবার তুই বিয়েটা সেরেই ফেল। হ্যাঁ, আমি শিগগিরই কথা বলে নিচ্ছি। তুমি এই সম্বন্ধটা পাকা ভাবো। হ্যাঁ, গুড লাক। এটা ভালো চলছে এখন, এটা নিতে পারো। মা কালী, এই মোবাইল এক্সচেঞ্জ অফার আছে। দাদা, আইপ্যাড আছে নাকি? আইপ্যাড নেই, HTC আছে। দাম কত? 41,000। আরো দামে কিছু বলুন, দামে কিছু। A75। এর দাম কত? 44,000। ওই সব কিছু ছাড়ো, যদি 20-30 টাকা খুচরো থাকে আমাকে দিয়ে দাও। এই বোকা, টাকা পয়সা পাবি না কেন? যা বাইরে যে ভিক্ষা কর। জানি না কোথা থেকে চলে আসে। দেখে নেবো গুরু। মোবাইলটা খুব ভালো, প্যানেলটা চেঞ্জ করতে হবে। You fool! জানেন না কি হবে? ভাই, কি করছিস? চল তাহলে শুরু করি। তাড়াতাড়ি করো, আর কত দেরি করবে? হে ভগবান, নাকি সর্বনাশ হয়ে গেল আমার। গার্লস গার্লস বললাম, আন্টি বয়েস আন্টি বাই ওয়ান টেক ওয়ান, বাই ওয়ান টেক ওয়ান, বাই ওয়ান টেক ওয়ান, বাই ওয়ান টেক ওয়ান। একটা ফ্রি, একের উপর আরেকটা ফ্রি। বেশি হয়ে গেল নাকি? হ্যাঁ, বেশি তো হয়ে গেল রে। না, নোকিয়া চাই, স্যামসাং চাই, সোনি চাই, সোনি চাই, এলজি চাই, অ্যাপেল চাই, অরেঞ্জ চাই। আরে গাধা, ফলের নাম কেন বলছিস তুই? তুই তো বললি অ্যাপেল। আরে এই দেখ, অ্যাপেল হলো ব্র্যান্ডের নেম। তাই নাকি? হ্যাঁ। অরেঞ্জ নামের একটা মোবাইল হওয়া চাই না? ও গড, আছে নাকি বস? একটাও আছে নাকি বস? আরে এই দেখুন, এই দেখুন, N90 আছে কি? এই 90 আর 60 শুধু মদের দোকানে, এখানে শুধু মোবাইল। আরে বোকা, উনি হলেন ব্র্যান্ডের নাম বলছে। N90, নোবেল নো ট্যাক্স, নোবেল নো ট্যাক্স। এই মোবাইল রিংটোনটা খুব ভালো না? এই রিংটোন মোবাইল ফোন থেকে আসছে। তার মানে মোবাইল পুলিশ ভ্যান থেকে আসছে। অ্যাকশন। আরে বোকা, নিজের মুখ দেখেছিস আয়নাতে? এখানে মন্দিরের সামনে। কাট কাট কাট। ছে, আরে মঙ্গলা দেবী, একটু ঠিকঠাক করে ডায়লগ বলো। কি করছো বলো তো? তুমি কেচিয়ে দিলে একেবারে। আরে একটু মুডে এসো, মুডে এসে ডায়লগ বলো না। আরে স্বামী বাবু, এর মধ্যে টাকা আছে কি নেই? 10 লাখ টাকা আছে স্যার। শুভ, এই টাকার ব্যাগটা ম্যাডামকে দিয়ে আয়, তাহলে যদি মুড আসে। আরে দিন না, মুড চলে আসবে। স্টার্ট ক্যামেরা, অ্যাকশন। এই বোকা, আয়নাতে নিজের মুখ দেখেছিস কখনো? আরে কাট। এই স্বামীবাবু, আমি আগেই বলেছিলাম তোমাকে, মুম্বাই না হয় কলকাতা থেকে একটা ভালো হিরোইন দেখে নিয়ে এসো। বলেছিলাম কি বলিনি বলো? এ আমার সময়ও খাচ্ছে আর আমার মাথাটাও খাচ্ছে। আরে ডাইরেক্টর, 8 লাখ টাকা দিয়ে সিনেমাটা শেষ হওয়ার কথা ছিল, সেটাকে 3 কোটি অবধি দিয়ে গেছে। আর কত আগে নিয়ে যাবে? হ্যাঁ, এই জন্য বলেছিলাম যে কিছু জানে না সেরকম বাজে মেয়েকে ডেকে এনো না, ডেকে এনো না। এই কাকে বাজে বলছিস রে? যত ট্যালেন্ট এখানকার মেয়েদের মধ্যে আছে না, অন্য কোনো জায়গায় নেই। যে এখানকার মেয়েদের ট্যালেন্ট বুঝতে পারছে না, সেই জাতা। তাই নাকি? এখানে সবাই ট্যালেন্টেড, তার মধ্যে আমিও একজন। এখানকার মেয়েরা খুবই ভালো। টলিউড থেকে কত মেয়েরা গেছে হলিউডে, জানো কি? জানো না। আরতি, ভারতী, মঞ্জুলা, কল্পনা, জয়ন্তী, জয়মালা, সুস্মিতা, সুচিত্রা সেন বা শর্মিলা ট্যাগর, এক একটা প্রতিভাশালী অভিনেত্রী এরা। সুপার, এক্সেলেন্ট, দারুণ। পেয়ে গেছি হিরোইন ফিক্স। স্যার মেকআপ করে দিয়ে খুনি। আরে ভাই, মেকআপের দরকার নেই, ন্যাচারালি এত সুন্দর দেখাচ্ছে না। তুই শুধু ডায়লগ দে। এদিকে আসুন, এদিকে সরে যাও, এখানে পজিশন। এভরিওয়ান রেডি? রেডি স্যার। হ্যাঁ রেডি। তুই এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, এখানে দাঁড়া। ক্যামেরা দাদা রেডি তো? রেডি স্যার। রেডি তো? চলো, স্টার্ট ক্যামেরা, অ্যাকশন।
আরে বোকা, নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছিস? মন্দিরের সামনে ভিক্ষে চাইলেও পাবি না, আর এখানে 10 লাখ টাকার ব্যাগ নিয়ে ঘুরছিস। দে আমাকে ব্রিফকেসটা। বাবা দারুণ, এরকম শটই তো চেয়েছিলাম আমি এতক্ষণ ধরে। বাবা সুপার, দারুণ করে এলো মেয়েটা। কাট প্লিজ। আরে দাদা, একেই বলে অ্যাক্টিং, বুঝলে? বড় বড় হিরোইনের সামনে ফেল, একেবারে ন্যাচারাল অ্যাক্টিং দিয়ে দেখালো মেয়েটা। পরের ছবিতেও এই মেয়েটা হিরোইন থাকবে। অ্যাডভান্স করে ওকে বুক করে নাও। আরে অ্যাডভান্স কেন? পুরো পেমেন্টের ব্যাগ নিয়ে পালাচ্ছে। ওকে ধরো, ধরো কে। পুরো বাবা চেজ। ধর ধর, ওই দেখ। আরে ওই তো ধর, ধরতে হবে। এই ধর ধর ধর, এই ধর, এই ধর। কি মেয়ে রে বাবা, টাকা ব্যাগ নিয়ে পালাচ্ছে। এই ধরো, আরে ধর 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 ধর, এই ধর ধর, আরে ধর ধর ধর, আরে এই আমাদের দেখা হওয়াটা ভীষণ স্পেশাল, তাই না? ছাড়ো তো, মাথাটা খেও না আমার, চুপচাপ গাড়ি চালাও। কিন্তু ম্যাডাম, প্রথমে আপনার পার্স বাঁচিয়েছি, এখন আপনার ব্রিফকেস, এরপরে কি? এরপরেও তুমি বাঁচাবে, ঠিক কি না? কারেক্ট। যদি আমি গুন্ডাদের খপ্পরে পড়ি, ইয়েস, এইভাবে তুমি আমাকে বাঁচিয়ে নেবে? এক্স্যাক্টলি। ফাইট করবে 100%। হ্যাঁ, তারপরে তাদের হাত থেকে বাঁচিয়ে নেবে। শিওর। আমার আইডিয়াগুলো আপনি কি করে বুঝলেন বলুন? আরে বাবা, তোমার মতন বোকার কাছ থেকেও আমাকে আইডিয়া নিতে হবে? হ্যাঁ, আমি বুদ্ধু? আর না তো কি, যখনই দেখো একই ওল্ড আইডিয়া। আইডিয়া পুরনো, কিন্তু ম্যাটারটা নতুন। তার মানে কি? যখন কোনো ছেলে মেয়ের হঠাৎ করে দেখা হয়, সেটা আনএক্সপেক্টেড হয়। তারপর যখন দ্বিতীয়বার দেখা হয়, ফ্রেন্ডশিপ হয়। আর থার্ড টাইম যখন দেখা হয়, স্টপ দ্য কার। কি হয়েছে? আরে আরে শোনো তো, এক মিনিট প্লিজ। আবার কি? থার্ড টাইম মিট করলে কি ভালোবাসা হয়ে যাবে? ওফো, লাভ কিন্তু ফার্স্ট মিটেই হয়ে যাওয়া উচিত। 3 বার দেখা হলে লাভ হয় না, মাথা ব্যথা হয়। দেখো, সিম্পলি বলছি, এখান থেকে কেটে পড়ো। দূর, অটো। একবার না, এবার তো সারা জীবন দেখা করতে থাকবো। এই হ্যালো, এই শোনা, এই একবার দেখো না আমাকে, আমার সোনা। আরে একবার এদিকে তাকাও না গো। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি তোমার। বন্ধু, অন্ধকারে শাকচুন্নিকেও পরি বলে মনে হয়, এখন সেটা আবার প্রমাণ হয়ে গেল। তাই মজা করছে আমার সঙ্গে? ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই নাও এইটা, চলো। সারাদিন তো সবাইকে টাকা দিচ্ছিলি, হঠাৎ করে তোর কি এমন হয়ে গেল? হ্যাঁ, আমার সঙ্গে একদম এরকম করিস না ভাই, আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিচ্ছি কিন্তু। আরে টাকা দিয়ে দে না। তোর কি মনে হচ্ছে এটা ডুপ্লিকেট কার্ড? না, এটা একেবারে অরিজিনাল। এই তুমি এখানে কি করছো? এ তো দেখছি একেবারে চুরের উপর বাট পারি। হ্যাঁ, আমি ওখানে এক একটা টাকা জমা করছি আর তুমি এখানে পেছনে বসে সব সাবার করে দিচ্ছ। হ্যাঁ একদম। এই আইডিয়া তো আমার মাথাতে আসেনি। আইডিয়ার জন্য মাথায় বুদ্ধি থাকা উচিত। তার মানে বলতে চাস আমার মাথায় বুদ্ধি নেই? বুদ্ধি তো আছে, কিন্তু মাথা নেই। আমার মাথা খাস না, একেবারে বলে দিলাম। শোন, আমি যদি এখন ফোন করে দিই থানাতে, তাহলে পুলিশ এসে তোকে সোজা সেন্ট্রাল জেলে নিয়ে যাবে, বুঝলি? একটা ডিল করা যাক, এই ব্যাগের মধ্যে যা টাকা আছে তার সমান সমান ভাগ। বল, রাজি আছিস?
ঠিক আছে খোকা বাবু, Yes. তাহলে গোনা যাক। কত মাল আছে? হ্যাঁ, ভেরি গুড, বের কর। হুম? হ্যাঁ, ঠিক আছে। 5 লক্ষ। 5 লক্ষ। 5000। হায় রে পোড়া কপাল, আরো দুটো জিরো লাগা। হ্যাঁ সরি, হ্যাঁ লিখছি। একটা শূন্য, দুটো শূন্য। হ্যাঁ, এ হলো 5 লাখ। আমায় Yes. দে। হ্যাঁ, এটাকে 50-50 করতে হবে। তাই নাকি? এটা তোমার, এটা আমার। হ্যাঁ হ্যাঁ, এই দিকের গুলো তোমার, এই দিকের গুলো আমার, ঠিক আছে না? কি বলছিস কি তুই? আমার মাথায় কি গোবর পোড়া মনে হচ্ছে নাকি? একেবারেই না। এই শূন্যের ভাগগুলো শুধু তুই নিবি, আর এই পাশগুলো আমি নেবো, ঠিক আছে? আমি তাই? এই নাও। ইয়েস। হ্যাঁ, এবার হলো সমান সমান হিসেব। হ্যাঁ, এই নাও। ইয়েস। খুশি তো? ইয়েস, বাই। স্টপ! এটা কি শুধুমাত্র 500 টাকার একটা নোট? আরে তুমি তো বলেছিলে কি 500টা তোমার চাই, তাই আমি 500 দিলাম, আর পেছনের জিরো গুলো আমি রাখলাম। হ্যাঁ, দাঁড়া। এই, আমাকে দেখে দুধ খাওয়া বাচ্চা বলে মনে হয়? হ্যাঁ, দেখো সিম্পলি বলছি, চুপচাপ নিয়ে কেটে পড়ো। হ্যালো, আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না, ঠিক আছে? শোনো, একেবারে সমান সমান ভাগ করে দাও, বুঝে গেল? নাহলে 1 0। দেখছি গান রাখতেই থরথর। তো ট্রিগার দাবালে কি হবে তোর? আরে মেহনা, আমার এখনো বিয়ে হয়নি, এখনো অনেক কিছু করার বাকি আছে লাইফে। 50-50 ছাড়ো, at least 40। নো, 30ও নয়, 60ও নয়। আরে বাবা, অন্তত 20 তো করে দাও। আমার ওই গাধা পার্টনারকেও দিতে হবে না কিছু টাকা, না হলেও আমাকে ছাড়বে না। তাই বল না। আসলে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। পরের বার যখন এরকম কোনো কাজ করবে, আগে থেকে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? অনেক কাজে আসবে। ওকে, এই নে রাখ। এই কত টাকা? ওকে, থ্যাংক ইউ। এই ধর, এটাকেও রাখ। হ্যাঁ। আরে বাবা, বন্ধু! ওরে বাবা! আরে রেখে দে। আরে ম্যাডাম, আমি এখনো এই ক্লাস পর্যন্ত উঠতে পারিনি। আরে বোকা, কালী পুজোতে এটা দিয়েই পটকা ফাটাস। এটা দিয়ে পটকা ফুটাবো? এত গরমে আপনি শাল গায়ে দিয়ে বসে আছেন, আর এই একজন মাথায় হাত দিয়ে বসে আছে। আরে আমাদের 200 কোটির কি হবে? থামো তুমি। আরে মশাই, গোবিন্দ কোথায় গেল? গোবিন্দ, গোবিন্দ কোথায়? কোথাও পালিয়ে গেল না তো? হে ভগবান, কে যে এর নাম গোবিন্দ রেখেছে? ভগবানই জানে। মনে হচ্ছে গোবিন্দর ফোন এসে গেছে। এক মিনিট, চুপ করো। এই গানটাকে কপি করার জন্য এক টিপুন। প্রতি মাসে 30 টাকা মাত্র। কি কথা হলো? আমি এখানে 200 কোটি টাকা খুইয়ে বসে আছি, আর এদিকে রিংটোন শোনাচ্ছে। হায় বাবা, হায় গোবিন্দ, এ কি করলি গোবিন্দ? হায় গোবিন্দ, আমাদের জীবনটা বিরিয়ানি বানিয়ে দিল রে গোবিন্দ। হে ভগবান! দিনে দুপুরে স্বপ্ন দেখছো কি? এইভাবেই ফ্রিজ হয়ে থাকবে কি? স্বপ্ন ভেঙে গেছে। আমি দেখছি মেয়ের সাথে ধাক্কা খেতেই ড্রিমার ডুয়েট গান। কিন্তু তুমি কি করে জানলে? শাট আপ। রেগে গেলে না তোমাকে দারুণ লাগে। আরে বাবা, তুমি কি পাগল নাকি? না, আমি বুদ্ধিমান। সেদিনকে বললাম না,
কি বলেছিলে? তৃতীয়বার দেখা হলেই লাভ হয়ে যাবে। আরে বাবা, একই শহরে থাকলে 3 বার কি 100 বার দেখা হতে পারে, তাহলে কি লাভ হয়ে যাবে? ওফো। আরে 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 শোনো তো, আরে দাঁড়াও, এইভাবে চলে যাচ্ছ কেন? আমি তোমাকে কতবার বাঁচিয়েছি। প্রথমবার সেই পার্স, দ্বিতীয়বার ব্রিফকেস, আর তৃতীয়বার রোজ। রোজ? রোজ মানে হলো তুমি। আই মিন যেখানে তুমি প্রবলেমে পড়ছো আমি সেখানে পৌঁছে যাচ্ছি। এর মানে কি দাঁড়াচ্ছে? দেখছি এর কথাবার্তা শুনতে শুনতে আমার কান পেকে যাবে। যাও যাও, কোথায় যাবে? আমার কাছে তো আসতে হবে। আরে বলো বস। রাস্তার ধারে পড়ে থাকা একেবারে লিক টিউর মতো হয়ে গেছে জীবনটা। কিছু ভেবো না বস, আমি আছি তো তোমার জন্য। তো ভগবান চাইলে কি না করতে পারে, দেখ না রে ভাই আমার। তাই নাকি বস? সেটা কে জানে। এবার আমাদের আসল লক্ষ্য হলো সুটকেস। আমরা আসছি। খুব ভালো, থ্যাংক ইউ। হ্যালো, কোথায় আছেন স্যার? একদম বেরোবেন না স্যার। ক্যাশ, জুয়েলারি সব একদম ঠিকঠাক রেডি আছে স্যার। অটো। নো, এক্সকিউজ মি, এই সুটকেসটা কিন্তু আমার, কেটে পড়ো। শোনো মহারানী, এটা শুধু আমার। এটা আমার। তোমার কি মাথায় সিট ফিট আছে নাকি? এটা তোমার না, আমি ভালোভাবে জানি। এরকম হলে আদা দিয়ে দাও। নো চান্স, এটা আমার, সেটা আমি ডিসাইড করেছি। কেন, তুমি কি এখানকার কমিশনার? দেখো, আমার চোখ পড়েছে তো ফ্রিজ, হাত রেখেছি তো সিজ। সিম্পলি বলছি তোমাকে এটা ছেড়ে দাও। সে তুমি যেভাবে বলো না কেন ম্যাডাম, কোনো মতেই এই ব্যাগকে আমি ছাড়বো না, ঠিক আছে? হ্যাঁ, ছাড়বে না? কি বলছে না? এটিএম এ যেটা হয়েছিল সেটা ভুলে গেছো কি? খেলনা বন্দুক দেখে আমি ভয় পাই না ম্যাডাম, এখন বড় হয়েছি, আসল মাল চাই। এটা আমি কোনো মতেই ছাড়বো না। দেখো, জেদ করো না। এটা কোনো মতেই পাবে না, এর একমাত্র মালিক আমি, তাই না? আচ্ছা, এবার আমি কি করতে পারি সেটা দেখো তবে। দেখা যাক কি করায়। হেল্প 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 হেল্প, আমায় হেল্প করুন। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? দেখুন না স্যার, এই সুটকেসটা আমার, আর এই চোরটা বলছে এই সুটকেসটা নাকি ওর। না, আমি একেবারে সত্যি কথা বলছি, এই সুটকেসের মালিক একমাত্র আমি স্যার। এখানে পাবলিক পুরো ঝামেলা পাকিয়ে রেখে দিয়েছে। এই সুটকেসের মধ্যে কি আছে যে ঠিকভাবে বলতে পারবে এটা তার। স্যার আসলে এই সুটকেসটা, স্যার, একটি মেয়ের জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি বলুন তো? হ্যাঁ, ওনার সম্মান। ওহো, সেটাকে আমি সুটকেসে নিয়ে ঘুরবো স্যার? আমি মান সম্মানের কথা বলছি না। মেয়েদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হলো বিউটি। বিউটি পার্লারের সব জিনিসপত্র এর ভেতরে আছে। স্যার, এর কথা কোনো মতে বিশ্বাস করবে না, এই ব্যাগের মধ্যে কোনো বিউটি নেই। হ্যাঁ, এই সুটকেসটা আমাদের, এটাতে পুরুষদের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ স্যার। এই, বেশি কথা বললে গুছিয়ে মারবো। হ্যাঁ। আমার বলে ঝগড়া করছিস কেন? কোথায় আছে চাবি? দে। চাবি? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আরে স্যার, কোথায় রাখলাম জানো? এই নিচের পকেটে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম না এই সুটকেসটা এদের নয়, আমার সুটকেস। থ্যাংক ইউ স্যার। এটা ওর নয়, সেটা তো কনফার্ম হয়ে গেছে ঠিক, কিন্তু এটা যে আপনার সেটা এখনো কনফার্ম হয়নি কিন্তু। একদম ঠিক বলেছেন স্যার, এর কাছেও এই ব্যাগের চাবি নেই স্যার। হ্যাঁ স্যার, মনে হচ্ছে চাবিটা কোনো জায়গায় পড়ে গেছে স্যার। এখন এরকম নাটক দেখে কোনো লাভ নেই এখানে ম্যাডাম। স্যার, এই সুটকেসটা আমার স্যার, আমি সত্যি না বলছি স্যার, স্যার এটা আমার স্যার, এদের কথা শুনবেন না স্যার। সুটকেসটা খুললেই বোঝা যাবে এটা কার। হ্যাঁ একদম ঠিক। এই দেখো। হ্যাঁ স্যার, এসব কি স্যার? হ্যাঁ, আপনাদের মতো অনেক লোককে বাস স্ট্যান্ড কিংবা রেলওয়ে স্টেশনে চাবি না রেখে ঝগড়া করতে দেখেছি। আপনাদের সাহায্যের জন্য চাবি বানিয়ে সমাজ সেবা করছি। এ বাবা, ওরে বাবা! এই, সুটকেসের মধ্যে তোরা ডেড বডি নিয়ে ঘুরছিস? স্যার, এটা তো আমারই ব্যাগ না। তাহলে সুটকেসের মধ্যে মাথা দুটো এলো না? আমি কি করে বলবো স্যার? এসব আমি কিছু জানি না স্যার। এই স্যার, এই সুটকেস তো আমারই না স্যার। আরে ওই লোকটা গেল কোথায়? আরে যা, ওকে ধর, যা এক্ষুনি যা, যা গিয়ে ধর, যা যা যা, যা গিয়ে ধর। দাদা, আমরা 3 দিন ধরে গোবিন্দের খোঁজ পাচ্ছি না, কোথায় গেল সে?
তুমি একটা কিছু করো দাদা, এরকম বসে থেকো না। ওরে বাবা কি করব আমি? 3 দিন হয়ে গেছে, কোনো খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, আমি কি করব? হে ভগবান। স্যার, যদি ইনকাম ট্যাক্সের রেড হতো তাহলে ট্যাক্স আর পেনাল্টি দিয়ে আমরা টাকা ফেরত পেয়ে যেতাম, কিন্তু এই লোকগুলো তো চীনা সাবান আর শ্যাম্পু লাগিয়ে পুরো টাকলা করে দিয়েছে। শুধু তোমারই পোশাক আছে নাকি? আমার জানি নাকি আমার পুরো 95 কোটি টাকা গেছে। আমার টেনশন হয় না নাকি? হ্যাঁ আমি জানি। কুল ডাউন স্যার, কুল ডাউন। নিজেদের মধ্যে ঝগড়া করলে কোনো সমস্যার সমাধান হবে না। পুলিশকেও কমপ্লেন করতে পারবো না, কেননা ব্যাপারটা আন্ডারওয়ার্ল্ড জেনে যাবে, পরে আমরা আবার ঝামেলায় পড়তে পারি এটা নিয়ে। আমি বলি কি স্যার, এই কাজের জন্য এই মেয়েটাই ঠিক। একটা মেয়ে? শুধু মেয়ে নয়, বিন্দাস মেয়ে। আমাকে কেন ডেকেছেন এখানে? এই লোকটাকে খুঁজে বার করতে হবে। তুমি পারবে? আমার হাত নয়, বাঘিনীর থাবা, আর নজর শিকারি বাজের। শিকারীকে আমি পালাতে দেই না। মেয়েটা কিন্তু খুব কাজের, একে দিয়ে আমাদের কাজ হবে। কাজ দিয়ে দেখুন, ও ঠিক করে দেবে। নো রিকোয়েস্টিং। বিশ্বাস আছে তো ডিলে, না হলে আই এম গোয়িং। আরে দাঁড়াও দাঁড়াও, আরে স্যার আসুন। ওকে 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 ওকে, তোমার উপর আমার ভরসা আছে। কত চাও? 25%। ওরে বাবা, 25%, মানে 50 কোটি। আহা, যেন বাপের টাকা। টাকা তো সব পাবলিকের। ভালো করে ভেবে নাও, যদি আমি ওকে না ধরি, ও কিন্তু পালিয়ে যাবে। 25% দিলেও তো 75% বাড়ছে। একটু ভেবে দেখবেন। চয়েস ইজ ইয়ার্স। আরে শোনো, প্লিজ। আরে যাচ্ছ কোথায়? আমি তোমাকে কত কেস থেকে বাঁচিয়েছি, এইভাবে যদি বলো কি করে চলবে? এবার অন্তত আমার জন্য আমার এই কেসটাতে সাহায্য করো। ঠিক আছে, তবে আপনি সব ডিসাইড করুন। আমার জন্য ঠিক আছে, আপনাকে দিলাম। এরপর আর না কিন্তু। থ্যাংক ইউ স্যার। তাহলে ওকে ওকে। হে ভগবান, পুরো 30 কোটি বাঁচিয়ে দিলে। দাদা, আজকাল মিউনিসিপ্যালিটিতে ভালো ভালো মেয়ে কাজ করে, ভালো মাইনেও পায়। এই দেখ, এই মেয়েটা কত সুন্দর। কে বলছো তুমি? কি সাহেব আপনিও এরকম মেয়েকে এত বড় দায়িত্ব দিয়েছেন? কি বলতে চাইছো? সাহেব মশাই, এ তো কর্পোরেশনের মামুলি সুইপার সাহেব। এটা কি বলছো তুমি? সত্যি সাহেব মশাই, আমি নিজের চোখে দেখেছি, এই জন্যই বলছি। যদি বিশ্বাস না হয় নিজে এসে দেখুন। হ্যালো, আমি রাজাহাটের কোকিলা বলছি। আপনি কে বলছেন? এটা কি হচ্ছে? আমি কি বলেছিলাম আর তুমি কি করছো? 200 কোটি টাকার ডিল করে তুমি রাস্তা ঝাড় দেওয়ার কাজ করছো? তোমার কোন রকম বিচার বোধ আছে কি? আমি ওই অপদার্থ লোকটার কথা শুনে তোমাকে কাজ দিয়ে দিয়েছি, আমারও মাথাটা গেছে। এই, আপনার যদি বুদ্ধি থাকতো 200 কোটি টাকা স্ক্যাম করে চিল্লাতেন না। আমি রাস্তা ঝাড় দিচ্ছি ঠিকই, কিন্তু সেটা এই জন্য যে গোবিন্দ দ্বিতীয় বউ এখানে থাকে, ওর উপর নজর রাখছি আমি। আর ও কিন্তু জোয়ান, আর জোয়ান বউকে কিন্তু
কেউ বেশি দিন একা ছাড়ে না, তাই এখানে এসেছি। ওর উপরে নজর রাখার জন্য হাতোয়ার কাজটা নিয়েছি। শুনুন, আমার উপরে নজর রাখার জন্য যদি আপনি কাউকে ফলো করতে বলেছেন তো ডিলও ক্যান্সেল, কমিশনও চাই না। ইটস আ গুড বাই। ও ম্যাডাম, সরি 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 সরি, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। আজকের পর থেকে তোমার কাজে আর কখনো নাক গলাতে যাব না। তবে ফোনটা রাখুন। ও মাই গড, ये तो সুইপার দেখছি। হ্যালো মা, ওই মেয়েটা কোনো বড় ঘরের মেয়ে নয়, ও একটা সুইপার। হ্যাঁ, সুইপার? হ্যাঁ মা, কর্পোরেশনেও রাস্তা ঝাড় দেয়। তো কি হয়েছে, সুইপাররা তো যখন শহরে তো পরিষ্কার রাখতে পারে, তো তাহলে ঘরে সে কত পরিষ্কার রাখবে। শোন বাবা, কর্পোরেশনে চাকরি করলে মাসের মায়নাটাও তো অনেক বেশি বেশি করে পাবে। আরে পাগল ছেলে, অত সুন্দর মেয়ে আর পাবি না। তাড়াতাড়ি যা আর কথা বল, আর ওকে বল বিয়ে করবি। তুমি বলছো মা? কোথায় গেল মা? ওকে তো দেখতে পাচ্ছি না। তাই? আরে আশেপাশের কোনো অন্য রাস্তায় দেখ। ওকে মা, আমি দেখে বলছি। বাই বাই। ওখান থেকে আবার কোন রাস্তায় গেল? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আমি পেয়ে গেছি। সত্যি? কোথায় আছো? হসপিটালে আছে। কি বলছো? হসপিটালে? ওকে মেরে এখানে নিয়ে এসো। কিভাবে আনবো? এই সময় তো আইসিইউতে অ্যাডমিট। এই অবস্থায় ওকে আমি আপনার কাছে নিয়ে আসবো? হঠাৎ এরকম বলছো কেন তুমি? ও বেঁচেও মরার অবস্থায় আছে। হোয়াট ডু ইউ মিন? আই মিন হি ইজ ইন কোমা। সত্যি বাবা, এটাকেই বলে কপাল। পুরো কলকাতা জুড়ে চিরুনি তল্লাশি করে পেলাম কিনা পাশের হাসপাতালে। ওরে বাবা, কি করব এখন? এখনো গাড়িটার খবর পেলাম না। ভগবান জানে ও কোথায় গাড়ি পার্ক করিয়েছে। বুঝতে পারছি না কে ওকে তুলে নিয়ে চলে গেছে। ও আছে না নেই কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ওর যদি জ্ঞান না ফেরে তো সব ম্যাটার ফুস। সেটা তো ঠিক আছে, কিন্তু ওর জ্ঞান কখন ফিরবে? আরে মশাই, আপনি চেঁচালে কি ও ঘোড়ার মতন ছুটে চলে আসবে? ওর জ্ঞান হয়তো এখনো ফিরতে পারে বা সারা জীবন নাও ফিরতে পারে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমিও ভাবছি যে কি করা যায়। কালকে আমাদের হাসপাতালে ডক্টর মমতা জয়েন করছেন। শি ইজ ফরেন রিটার্ন এন্ড ভেরি স্ট্রিক্ট। ওকে ওকে স্যার, আই উইল ম্যানেজ ইট। আসুন। ওয়েলকাম ডক্টর মমতা। আই এম দ্য এইচওডি অফ দ্য হসপিটাল। আই এম ডক্টর মোহন। নাইস টু মিট ইউ। হ্যালো। আই এম আশু। হ্যালো। এই চিকুরটাও এখানে আছে দেখছি। ডক্টর মমতা। ডক্টর, আপনাকে চেম্বারটা দেখিয়ে দিই। নো 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 নো, পেশেন্ট ফার্স্ট, চেম্বার নেক্সট। ফার্স্ট কোমা ওয়ার্ডে যাব। কোমা ওয়ার্ড? আই মিন ওয়ার্ড নাম্বার 36 এ যাব। ওয়ার্ড নাম্বার 36 এ যাবেন? ইয়েস, 3 + 6 = 9। 9 ইজ মাই লাকি নাম্বার। তাই সব থেকে প্রথমে ওয়ার্ড নাম্বার 36 এ যাব। ওকে? নিউরোলজি। ইয়েস। ওকে।
এই মালটি এখানে পা ভাঙার নাটক করে পড়ে আছে আর ওইটা ওখানে ঝাড় দিচ্ছে। এরা দুজনে গন্ডগোল করবে। ঠিক আছে আমিও দেখে নেব। এখানে কি করছে? কিছু একটা করতে হবে, না হলে ঝামেলা হয়ে যাবে। এনার কেসটা কি? অ্যাক্সিডেন্ট ডক্টর। কোমাতে আছেন তাই না? ইয়েস ডক্টর। আপনি কি করে জানলেন? আপনি কি ভাবছেন আমি কি এলএলবি করে এসেছি? MBBS MD ফরেন রিটার্ন। যেমনি গাধাকে ডঙ্কি, বাদরকে মাঙ্কি সহজে বাচ্চারা বলে দেয়, তেমনি পেশেন্টকে দেখেই তার কি প্রবলেম হয়েছে সেটা ফট করে বলে দেয় ডক্টর মমতা। আরে তাই নাকি ম্যাডাম? এই কথা বলো না। আরে তোমার কথা বলছি না। কিছু একটা করতে এসেছি। কি করছো কি? আরে ও ইনজেকশনের মধ্যে আবার ইঁদুর মারা বিষ মিশিয়ে না দেয়। আমাকে একটু সাবধানে থাকতে হবে। তোমরা দুজনে এখানে কি করছো? ওর খুব ধোয়ার শখ আর আমার হচ্ছে শোয়ার শখ, বুঝলে? ও সব কথা ছাড়ো, আগে বলো যে তুমি এখানে ডাক্তার সেজে কেন এসেছো? তার মানে সিএম তোমাদের এখানে পাঠিয়েছেন? না, ওদের চালারা পাঠিয়েছে। ওহো, তুমি আর সিএম মিলে পুরো টাকাটা একেবারে সালটে দেবে। হ্যাঁ, আর সেই ভয়ে ওরা আমাদের দুজনকে পাঠিয়েছে এখানে। আচ্ছা, তো এই ব্যাপার। দেখো, তোমরা দুজনে নিজেদের কাজেই মাথা রাখবে। আমার কাজে নাক গলালে কিন্তু দেখিয়ে দেবো। জানি, আমরা তো আপনার কাছে কোনো শেয়ার চাইনি। কেন রে ভাই, শেয়ার তো লাগবেই। গাধার মাথায় কোনো বুদ্ধিই নেই। গোবিন্দ আর শিবা কি কি করছে সেটা যদি আমাদেরকে তুমি জানিয়ে দিতে পারো, তাহলে আমরা দুজন তোমাকে পেমেন্ট করব। তুমি আমাদের কাজ করে দাও আর আমরা তোমার কাজ করে দেবো। আমরা আপনার গোপন কথা জানাবো না, আর আপনিও আমাদের গোপন কথা জানাবেন না। তোমরা দুজনে যদি এই বিষয় মুখ খোলো না, তাহলে কি করে নেবে? হ্যাঁ, তো এই অবস্থায় পার্মানেন্ট রেখে দেবো। ডক্টর, হ্যাঁ, যাও, তোমাকে ডাকছে। আমাকে নয়। একটু তাড়াতাড়ি আসুন, একটা ইমার্জেন্সি কেস আছে। ওহো, একটু নিঃশ্বাসও ফেলতে দেয় না। ভাই, এ নাকি বিলেতের ডক্টর, আর এ নাকি লিভার অপারেশন করবে। ফেসে গেছে। ডক্টর মমতা ডক্টর, কি হয়েছে বলবে তো? একটা ইমার্জেন্সি কেস এসেছে, তাড়াতাড়ি চলুন। আরে, তাতে আমি কি করব? পেশেন্টের লেবার পেন স্টার্ট হয়ে গেছে। এটা তো অন্য ডাক্তারের কাজ। চলো চলো। আরে ডক্টর, অন্য কোনো ডক্টর ডিউটিতে নেই এখন, প্লিজ চলুন। আরে চলুন ডাক্তার, চলুন। ওহো, ডাক্তার, একটু আমার স্ত্রীকে দেখে দিন না প্লিজ। ডাক্তার, ওর খুব ডেলিভারি পেইন হচ্ছে। আসুন ডাক্তার, আসুন। আরে আরে, দরজা কেন বন্ধ করলে? ওহো, ফরেনে তো ওপেন ডেলিভারি হয়। ওহো, ছাড়ো, আপনাকেই করতে হবে। দরজা খোলো, খোলো, আমি সব করে নেবো। যাও যাও, তুমি যাও, আমি দেখে নেবো। বাবা, নার্সটাকে তো যেমন তেমন করে পটালাম, এবার এই পেশেন্টকে নিয়ে আমি কি করব? মাথা ঘুরছে। হে ভগবান। ওহো, চেঁচামেচি বন্ধ করো, অনেক হয়েছে। না হলে আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, এটা নেই। এই, একদম চুপ, না হলে এটা ঢুকিয়ে দেবো। আহা, কি ভালো ডাক্তার। নার্সের সাহায্য না নিয়েই আপনি নর্মাল ডেলিভারি করিয়ে দিলেন। আরে, আপনি তো জানেনই উনি আমাদের ফরেন রিটার্ন ডক্টর। সব ডাক্তাররা ডেলিভারির সময় আমার স্ত্রীর জীবন বিপন্ন হবে এই বলে খুব ভয় দেখিয়েছিল। কিন্তু আমাদের ডাক্তার মমতা তোমার স্ত্রীর ডেলিভারিও করিয়েছে, আবার ওর জীবনও বাঁচিয়েছে। তুমি ডক্টর মমতাকে যতই ধন্যবাদ দাও, তাতেও কিন্তু যথেষ্ট হবে না। ম্যাডাম, ব্ল্যাঙ্ক চেক ম্যাডাম, যত চান আপনি ভরে নিন। ম্যাডাম, ম্যাডাম। ভরা কলসি কখনো আওয়াজ করে না। ডক্টর মমতা এটার প্রমাণ। কোনো কাজ নেই এদের, বসে আড্ডা মারছে। দেখো তুমি। এই, ওট বলছি, কি চলছে এখানে?
এই মেয়েটার মাথা খারাপ করে প্রেম করার নাটক করছিস তুই এখানে, তাই না? দেবো না। আরে আমি মাথা খারাপ করিনি, আমি ওকে সিরিয়াসলি ভালোবাসি। ও অনেক দেখেছি সিরিয়াস ভালোবাসা। খোলা তার ছুঁয়ে দেখা তো। চাইলে খোলা তারও ছুতে পারি। আমি সত্যি ওকে ভালোবাসি। যদি আপনিও কাউকে ভালোবাসেন তো তার চোখের মধ্যে দেখুন। হ্যাঁ, চোখের মধ্যে ওয়েল সেড মাই ফ্রেন্ড, ওয়েল সেড। এই শোনো না, তোমার আমাকে খুব পছন্দ তাই না? দেখো আমার চোখে চোখ রেখে দেখো। আরে ছাড়ো, ছাড়ো আমাকে। পাগল হয়ে গেছো নাকি? দেখো। আরে কি কর। হে ভগবান, সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া আমার জীবনে যে আর কিছুই নেই। আমাদের তো কোনো সন্তানও নেই। এখন আমি কি করব বলো? দুনিয়া ভর্তি লোকেদের থেকে ধার দেনা করে নিজে এখন মৃতদেহর মতন এখানে পড়ে রয়েছো। আমি একা এখন কি করব বলো? যাদের কাছে ধার দেনা বাকি আছে তারা সবাই এসে বিরক্ত করে। ধার দেনার টাকা দেব নাকি তোমার সেবা করব নাকি নিজেকে সামলাবো? পাগল মেয়ে ছেলে, আমার ধার দেনা এত হয়ে গেছে যে আমি এখানে লুকিয়ে আছি। সঙ্গীতা, তোমার জ্ঞান ফিরেছে। ঠাকুর, আমার স্বামীর জ্ঞান ফিরেছে। আমার স্বামীর জ্ঞান ফিরেছে। ডক্টর! আরে কিরকম পাগল মেয়ে ছেলে, বলছি আমার ধার দেনা এত হয়ে আছে আমি ভয় লুকিয়ে আছি। তার মধ্যে এই মেয়ে ছেলেটা চেঁচিয়ে যাচ্ছে, ডাক্তার আমার স্বামীর জ্ঞান ফিরে এসছে, ডাক্তার আমার স্বামীর জ্ঞান ফিরে এসছে। পাগল মেয়ে ছেলে, কি করি একে নিয়ে? আরে বাপরে বাপ, তাই নাকি? হ্যাঁ, শুয়ে পড়ি বাবা। এই এই 200 কোটি টাকা কোথায় রেখেছিস? বল বল, কামান কামান, বল না। আরে বল না কোথায় রেখেছিস 200 কোটি টাকা? আরে কামান বল। আরে এখানে পেটের মধ্যে। হ্যাঁ ভাইরে, একবার যদি বলে দিস আমার লাইফটা পুরো একেবারে সেট হয়ে যাবে। বল না, কামান, কোথায় কোথায় 200 কোটি টাকা কোথায় কোথায় রেখেছিস? বল বল ভাই, বল ভাই, বল না, বল না কোথায় রেখেছিস ভাই? বল না, বল না, আমার জীবন একেবারে সেট হয়ে যাবে। বল। একটা কাজ করি, কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। আসুন ডাক্তার, আসুন আসুন। আমি চেক করছি। নো চান্স, ইম্পসিবল। এর জ্ঞান আসা কোনো মতেই সম্ভব নয়। না না ডক্টর, আমি মিথ্যে কথা বলছি না। আমি নিজে চোখে দেখেছি ডাক্তার। তাই নাকি? আমরা যদি বারবার একই কথা চিন্তা করি সেটার প্রতি আমাদের ভ্রম হয়ে যায়। তুমি একদম চিন্তা করো না, আই উইল টেক কেয়ার। আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা ভ্রম হতে পারে না। ওর জ্ঞান ফিরতে তো আমি নিজের চোখে দেখলাম। আরে আমিও তো দেখেছি। আরে আমি দেখেছিলাম। আরে আমি দেখেছিলাম ও নড়ছিল। তুমিও? হ্যাঁ, তুমি সবসময় এটা নিয়ে ভাবছো তো, তাই তোমার এটা মনে হচ্ছে। না না, আরে না 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 না, ডাক্তার একেবারে ঠিক কথাই বলেছে। এটা আর সম্ভব না। মিসেস রেনু, মিসেস রেনু মানে কি নাম? সঙ্গীতা। হোয়াট আ বিউটিফুল নেম, শুনেই মনটা ভরে গেল। সঙ্গীতা, সব কিছুতে সঙ্গীতা, তোমার চলাফেরাতে সঙ্গীতা, তোমার কথা বলেতে সঙ্গীতা, সব কিছুতে শুধু সঙ্গীতা। কি বলবো তোমাকে? সঙ্গীতা, তুমি আমার সঙ্গীতা। ওর কথাগুলো কত মন দিয়ে শুনছে শয়তান মেয়ে ছেলে। আমার সঙ্গীতা। তুমি যতটা প্রশংসা করছো ততটা আমি সুন্দরও নয়। আরে এই ঢোলের সঙ্গে কি করে বিয়ে হলো? ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশ্রী রায় সব মিলেমিশে একাকার। মিশা সঙ্গীতা। তাই নাকি? দেখো, তোমার বয়স হলো 20+, আর এই বুড়ো ভাবটার বয়স হলো 40+। তার উপর তোমাদের গায়ের রঙও ম্যাচ হয় না। এই তোমাদের বিয়েটা হলোটা কি করে বলো তো? আরে ধুর, সেটাও অনেক বড় গল্প। ছোট করে বলো না, একটু ছোট করে বলো না শুনি।
এখন আমাদের লাভ স্টোরি শোনাচ্ছে, হ্যাঁ? যখন আমি টিনেজার ছিলাম এখনো তো সেটাই ও আছো। আমার বাবার বন্ধু ছিল। রোজ রোজ আমাদের ঘরে দেখা সাক্ষাৎ হতো। আমার বাবা তো মদের নেশায় ওপরে চলে গেলেন, আর ইনি এসে আমাকে বিয়ের জন্য পটিয়ে নিলেন। এটাই হলো আমার গল্প। খুবই দুঃখের গল্প। আরে মাথা মোটা মেয়ে ছেলে, তুমি আমার সাহারা, তোমার সঙ্গেই আমি থাকবো, তোমার কথা বলবো, এসব বলে বলে এখন সব উল্টো উল্টো করছে শয়তান। আমি বুঝে গেছি তোমার মতো সরল মেয়েদের মন এর মতো বুড়োরাই নষ্ট করে। আমার সঙ্গে এরকম কিছু ঘটেছিল। কি হয়েছিল? আসলে আমারও এরকম এক বান্ধবী ছিল যার সঙ্গে এরকম ট্র্যাজেডি ঘটেছিল। ওর বিয়েটা খুব একটা ভালো ছেলের সঙ্গে হওয়ার ছিল, কিন্তু হঠাৎ করে পাশের বাড়ির বুড়ো ওকে বিয়ে করে নিয়ে পালিয়ে যায়। জানো এখনো কোথায় আছে? কোথায় আছে? কলকাতার ওরকম একটা জায়গাতে, রানাঘাট রেলওয়ে স্টেশনে। বাবু দুদিন খাইনি, কিছু দিয়ে যাও আমার কাছে। তোমাকে নিজের কথার জালে ফাঁসাচ্ছে, ওকে বিশ্বাস করো না। আরে আপনি কাঁদছেন কেন? প্লিজ কাঁদবেন না। আমি আমার নিজের জন্য কাঁদছি না, মানে? আমি তোমার জন্য কাঁদছি। আমার জন্য কাঁদছেন? এরকম একটা লোককে বিয়ে করে তোমার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। আমার খুব দুঃখ হচ্ছে। আরে ছাড়ুন, সেটা তো আমারই ভাগ্য খারাপ। সেটার জন্য আপনি দুঃখ পাচ্ছেন কেন? কেন ছাড়বো? ওই আঙ্কেল যেমন আমার বান্ধবীর জীবনটা নষ্ট করে দিয়েছে, এই আঙ্কেলও তোমার জীবনটা নষ্ট করে দেবে একেবারে। করবো না। যদি তুমি হ্যাঁ বলো তাহলে। হ্যাঁ বললে আমি তোমাকে। তুমি আমাকে খুব বেশি ভালোবাসি। এটা আমি কি দেখছি? এসব কি চলছে এখানে? শাট আপ! আরে সিস্টার সরি, দিস ইজ দ্য সেম বোট, সেম ওয়ে। সেজন্য একটু সুখ দুঃখের গল্প করছিলাম আর কি। তোমার আর অন্য কোনো কাজ নেই নাকি সুখ দুঃখের গল্প করা ছাড়া? কি করব? একে তো চোরের মতন দেখতে। আমার 20 বছরের সার্ভিসে আমি তোমার মতন অনেকগুলো ছেঁচড়া লোক দেখেছি, যারা সোজা সাজা মেয়েদেরকে প্রেগনেন্ট বানিয়ে দেয়, বিবাহিত লোকজনদেরকে ডিভোর্স করিয়ে দেয়। যদি এই হাবভাব থাকে, আমি তোমাকে অন্য ওয়ার্ডে শিফট করিয়ে দেবো এক্ষুনি। না 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 না, এরকম করবেন না সিস্টার, পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দিন। আমি এরকম করব না, আমার খুব ভুল হয়ে গেছে। না না না, বোঝার চেষ্টা করুন। না না না, আমরা আসলে। চুপ, বেরিয়ে যাও এখান থেকে। আমি কি করতে পারি? রক্ত তো লাগবেই না। কার রক্ত চাই? কত রক্ত চাই? ওর রক্ত চলবে? এর রক্ত চলবে নাকি? তো যদি আমার বাচ্চার কিছু হয়ে যায় তোকে শেষ করে দেবো আমি। এসব কি করছো? রাস্তাঘাটে লোকের গলায় চাকু রেখে তার গলা কাটবে? তাদের রক্ত বার করে নিজের বাচ্চাকে খাওয়ালে তার জ্ঞান এসে যাবে? বলো তুমি। তার মানে? এর মানে তোমার বাচ্চার ব্লাড গ্রুপ খুব রেয়ার, ও নেগেটিভ পাওয়া খুব মুশকিল। আমি ব্লাড ব্যাংকে ফোন করেছি, কিন্তু ওখানেও শেষ হয়ে গেছে। তাহলে আমার বাচ্চার কি হবে? ভগবানই মালিক, উনি বাঁচাবেন। ভগবানকে মানি না। ভগবান থাকলে আমার বাচ্চার এরকম হতো না। তোমার ভগবান কোথায়? মানুষের ভেতরে। ভগবানকে চাকু ছুরি নিয়ে খুঁজে পাওয়া যায় না, কিন্তু তার জন্য মনুষ্যত্বর দরকার পড়ে। মানুষের শরীর থেকে একটুও রক্ত যদি নেওয়া হয় না, সেটা আরেকটা মানুষের জন্য সঞ্জীবিনী হয়ে ওঠে আর প্রাণকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলে। তুমি হয়তো অনেক লোকেরই রক্তপাত করেছ। আজকে তোমারই বাচ্চার জন্য, তাকে বাঁচানোর জন্য রক্তর প্রয়োজন পড়ে গেছে। যদি ঠিক সময় এসে আমি তোমার বাচ্চাকে রক্ত না দিতাম, তবে তোমার বাচ্চার প্রাণটা বাঁচানো যেত না। এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছ কি রক্তের কি মূল্য। এবার একটু মানুষ হয়ে মনুষ্যত্ব নিয়ে বাঁচার চেষ্টা করো। আমি তোমার কথা কি করে বিশ্বাস করি? তোমার কথা মানতে হবে আমাকে। হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি, ও একজন ডক্টর। না বাবা, তুমি নিশ্চয়ই কিছুতে কনফিউজ হচ্ছ। ও সত্যি ডক্টর নাকি? হ্যাঁ, ও ডক্টর মা। হাসপাতালে একটা বাচ্চার কন্ডিশন সিরিয়াস হয়েছিল, ও তখন নিজের রক্ত দিয়ে বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছিল। তাই নাকি? হ্যাঁ মা। রবি রবি, আমার না ওকে খুব
দেখতে ইচ্ছা করছে, প্লিজ আমায় নিয়ে চল। ও প্রতি শুক্রবার কালীঘাটের মন্দিরে দর্শন করতে আসে। তাই? কালকেই তো শুক্রবার, কালকেই তাহলে দেখা হবে আমার হবু বউয়ের সঙ্গে। এই যে শুনছো, এসে গেছে আমার সেই এই নীল শাড়িতে তোমাকে ডানা কাটা পরি দেখাচ্ছে। আজকে এরকম নীল শাড়ি পরে লিপস্টিক লাগিয়ে সিঁদুর পরে চলে আসলো। আপনার পছন্দ হয়েছে? আমি এখানে কোমায়, তুমি ওখানে প্রেমে। আরে তুমি এটা আমার জন্য বললে? তার মানে কালকে তোমাকে যেটা বলেছিলাম তাতে রাজি? বাড়ির বাইরে ধার দেনার জন্য লোকে এত কিটকিট করছে, তার উপরে ইনি আবার কোমায় পড়ে রয়েছেন। যদি এরকমই চলতে থাকে তাহলে তো আমি বুড়ি হয়ে যাবো এইভাবেই। এর সাথে সেটেল হওয়াটাই সেফ। এই এরকম করবে না, স্বামীকে চিট করলে নরকে যাবে, বুঝলে? আরে কি ভাবছো তুমি? তুমি আমাকে ধোকা দেবে না তো? ধোকা? ধোকা আমি কি করে দিতে পারি তোমাকে? আমি কি ওর মতো? আরে রে রে রে, তুমি তো এখানে আমাকে ধোকা দিচ্ছ। তাহলে ঠিক আছে। দেখো কাল আমার কিছু কাজ আছে। আচ্ছা। কাল রাত্রে ঠিক 12টার সময় তুমি ব্যাগপত্র নিয়ে চলে আসবে। তারপরে আমরা দুজন মিলে পালিয়ে যাব সেই স্বপ্নের দুনিয়ায়, যেখানে তুমি আর আমি থাকবো আর কেউ না। আরে এখানে কি চলছে? সিট পেলে যেরকম পার্টির লোকেরা পার্টি অদল বদল করে, আমার বউ স্বামী অদল বদল করছে। 200 কোটির ক্ষতি হয়ে যাবে কিছু ভুল করলেই। গোবিন্দ, আমি কি করব এখন বলো? আরে আমার পা গেল রে। আরে আরে আমার পা। আরে কোথায় হবু বউ, কোথায়? আমি খুঁজছি, একটু দাঁড়াও মা। হে ভগবান। কোথায় ও? কোন দিকে আছে? মা জলদি এসো, এখানে এসো, এখানে এসো তাড়াতাড়ি। ওই দেখো, ওই যে ঘন্টা বাজাচ্ছে না, ওই তোমার বৌমা। এই বুড়িটা আমার হবু বউ নাকি? কি বলছো বুড়ি? ও মাই গড। ইয়েস, মা শিগগির এসো। কি হলো? যে টিপ লাগাচ্ছে না, ওই হলো তোমার বৌমা। হ্যাঁ, তোমার বৌমা কেমন মা? সুপার। মাথা খারাপ হয়েছে, চল হসপিটালে। কেন? ওই ছোট মেয়েটা আমার হবু বউ। ছোট মেয়ে? ও ছি। মা, ওই দেখো, ওই যে। পুরো পৃথিবী খুঁজে এরকম মেয়ে পাবো না আমি। ইউ আর লাকি মাই বয়, ইউ আর লাকি। লজ্জা দেখো। চল আমার ইন্ট্রোডাকশন করিয়ে দে। সেটার বড় কথা কি, চলো না। হ্যাঁ, কোথায় গেল? হাই, দেখো চকলেট নিয়ে এসেছি। হ্যাঁ, কি বলছিস তুই? পাগল নাকি?
কি করলে? সরি, বাচ্চাদের উপরে পড়বে বলে। হ্যাঁ? তার মানে আমার উপর ফেলবে নাকি? দেখো, আমি কিন্তু জেনে শুনে করিনি। তুমি জেনে শুনে করেছো আর না জেনে শুনে করেছো, রংটা তো আমার গায়ে পড়েছে, তাই না? তবে কি করব? আমার ছেলেরাই বাচ্চাটার গায়ে রং দেবে। তুমি আটকাতে পারলে আটকাও, আর না হলে আমার আড্ডায় চলো। তোরা কি দেখছিস? পেইন্টিং শুরু কর। সিম্পলি বলছি তোকে, কেটে পড় এখান থেকে। মেয়েটার আমার পাঁচটা দেখো। রং দেওয়ার কথা হয়েছিল তো, আমি রং দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি নিজের গায়ে ঢালছি। ওকে, তো এই সব কটা রং ঢাললে বেশি ভালো লাগতো। সব রং চাই তোমার? ও ভেরি গুড। কি বললো শুনেছো? হ্যাঁ শুনেছি। এবার লাগাও। না আমি লাগাবো না। এই এক মিনিট। ডক্টর বাবু, কত কষ্ট আছে, আমি কোমর পড়ে আছি। আর ওই লোকটা কালকে ওকে কিন্তু হসপিটাল থেকে বার করে দেবেন। আরে তুমি কি বলছো বাবা?
আমি কালকেই ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে ভাগিয়ে দেবো। আপনি যদি এই পুণ্যের কাজটা করেন তাহলে আমি দাদাকে বলে আপনাকে আরো টাকা পাইয়ে দেবো। সত্যি বলছো? আমি আজকেই ওকে এখান থেকে তাড়িয়ে দেবো। দেখো এই বাড়িটায় বম লেগে উড়িয়ে দেওয়া হবে। শিবু স্যার, এই রাস্তাতে চেজিং সিনগুলো তো ওকে স্যার। ঠিক আছে, 40-50টা গাড়ি? না স্যার, কমসে কম 75টা লাগবে। ঠিক আছে, দেখো এক একটা গাড়ি এখন সাই 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 করে চলে যাবে আর একটা করে বোম ব্লাস্ট হতে থাকবে। ঠিক আছে, আর তখন ক্যামেরাম্যান সব শটটা তুলবে। ওকে স্যার। আরে দাদা, এটা হলো অ্যাকশন ফিল্ম, এতে তো এই সমস্ত কিছু দেখাতে হবে, তাই না? ও ইজ ইট? হাই, কোথায় যেন দেখেছি এদের। শুটিং পার্টি। এবার তো আমি ফেসেই যাব। দেবী কেটে পড় তাড়াতাড়ি। চেজ এই এই ধর ধর বলছি, তাড়াতাড়ি করো। Hey, what are you doing, girl? Shift change হচ্ছে তাই। No problem. Carry on, carry on. আরে আজকে আবার পালিয়ে গেল। আরে ওই দিক থেকে চলো। এই অটো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চালা। চল চল আগে আগে। আরে কি কোনটার মতো চালাচ্ছিস? তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি চালা, আরো তাড়াতাড়ি। চল 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 আগে নে। Wow, Toyota Innova. Made in Japan. You know, our country, super fast. এই বেশি বাজে বকিস না। আমাদের দেশের সম্বন্ধে কি জানিস রে তুই? সুপার ফাস্টের কথা যদি বলতেই হয়, পুষ্পক বিমানের সম্বন্ধে শুনেছিস? চুপ করে বস তো। Wow, Suzuki Samurai. Super fast. Made in Japan, our country, you know. Uri baba, Uri baba. এই বেশি উড়ি বাবা করিস না। মুখ বন্ধ করে চুপ করে বসে থাক। নিজের দেশের সুখ্যাতি করিস না, না হলে আমি অনেক সুখ্যাতি করব। চল 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 এদিক দিয়ে চল। তাড়াতাড়ি। এই ধরো ধরো। এই গাড়ি থেমেছে। How much? 5000 ইন্ডিয়ান কারেন্সি। 5000 Indian currency? Yeah. Why? Meter, made in India, super fast, you know? No, no, this is unfair, girl. This is not right. Take it. My God. প্রভু, শুধু তোমার কৃপা দৃষ্টি রেখো। আরে বোকার দল, তোরা এখানে কি করছিস রে? তোদের দুজনের সাথে যদি আমাকে কেউ এখানে দেখে নেয় না, তবে আমার প্ল্যান ফেল। তোমার কথা ছাড়ো, আমার কথা শোনো। ডক্টর আমাকে ডিসচার্জ করে দিয়েছে, এবার কি হবে বলো? কেন? ব্যান্ডেজ বেজে মেয়েটাকে পটাচ্ছে, জানতে পেরে ডাক্তার বার করে দিয়েছে। তবে আমি কি করতে পারি? দেখো ম্যাডাম, যতক্ষণ না ওই গোবিন্দ ঠিক হয়ে যাচ্ছে না, ততক্ষণ আমাদেরকে এখানেই থাকতে হবে আর মন্ত্রীকে ওর হালচাল সব বলতে হবে। তারপরে আমাদের দুজনের লাইফ সেটেল। প্লিজ হেল্প করো এবার, প্লিজ প্লিজ। আইডিয়াটা তো বেশ। কি করবে? তুমিও না ওকে আইডিয়া দিতে বলছে, এটা কি রকম? বাবা কি করছো কি তুমি? এখন সত্যি সত্যি তোর হাত ভেঙে গেছে, ওরা নিজেরাই অ্যাডমিট করে নেবে, যা, বুঝলি? খুব বুদ্ধি আছে মাথায় দেখছি। আরে সত্যি ভেঙে গেছে তো রে। আরে আরে ব্যথা করছে, নিয়ে চলো। কি করে গেলি রে? আরে আমার হাতে ব্যথা করছে, পড়ে গেছি বাথরুমে, আমার হাত ভেঙে গেছে। কি হলো? আরে কি হয়েছে? পড়ে গেছিলাম বাথরুমের মধ্যে, ডাক্তার ব্যান্ডেজ করে দাও। কি হয়েছে বলবে তো? আরে হাত ভেঙে কি বললে? গেছে। আরে এই বাথরুমে কি স্নান করছিলাম না, তারপরে না আমি ওই যে জলটা ছাড়তে গেছি, আর বাথরুম এত পিছল ছিল যে আমি পড়ে গেছি, স্লিপ কেটে যেই পাটা রাখলাম, আর কি বলবো, হাত ভেঙে গেল। আরে বাপ রে বাপ, দেখি খুব যন্ত্রণা করছে। আরে সাবধানে। সিস্টার, টেক হিম টু টেস্টিং রুম। টেস্টিং রুম, ঠিক আছে, আমি একাই যাচ্ছি।
চলে এসেছি রেডি হয়ে। আরে রে রে রে, মাথা মোটা মেয়ে ছেলে, এক মারবো। আমি এখানে তোমাকে প্লেনে ঘোরানোর স্বপ্ন দেখছি, আর তুমি কিনা অটো রিক্সাওয়ালার সঙ্গে ঘুরতে যাচ্ছ। তোমার তো আমি তুমি কোমা তো ছিলে। এটা কোমা নয়, এটা ড্রামা। আরে আমাদের ওই মিনিস্টারটা আছে না, ওনার ওখান থেকে 200 কোটি টাকা আমি চুরি করেছি। ওনাকে বাঁচানোর জন্য আমি এই অবস্থা এখানে পড়ে আছি। 200 কোটি টাকা? এই টাকাগুলো কোথায় রেখেছো তুমি? টাকার নাম শুনে মুখে কিরকম জল এসে গেছে তোর। কিছু করার আগে কি তুই চিন্তা করিস না? আরে রে রে, আমি যখন কোমায় পড়েছিলাম তখন ওই লোকটার সঙ্গে প্রেম করছিলিস। মারবো তোকে শয়তান। আমার কথা শোন, এখানে আয় রে। শোন মন দিয়ে, ওর অনেক বেনামি খাতা আছে, আর ফরেন যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট, অনেক কিছু চাই। আর সেইগুলো যদি আমাদের কাছে চলে আসে তাহলে আমরা ফরেন গিয়ে সেটেল করে যাব। ফরেনে? আমার সোনা। হ্যাঁ, আমার স্বামী, আমাকে প্লিজ ক্ষমা করে দিও তুমি। ওই ছেলেটার কথা শুনে আমি ভুল করছিলাম। আরে কোনো ব্যাপার নয় সোনামণি, এরকম ধরনের ভুল অনেক হয়ে গিয়ে থাকে জানো তুমি। তাই না? এরকম সময় বউকে খুব বুদ্ধি নিয়ে চলা উচিত। ঠিক আছে। এই কোমার ব্যাপারে অন্য কাউকে বলনি তো? একদম না। আমার দিবি না, না তোমার দিবি খেয়ে বলছি, আমি কাউকে বলিনি। এ বিষয়ে ডক্টরও কিছু জানে না তো। হাসছো কেন তুমি বলো? আমি আর ডাক্তার মিলেই তো এই নাটকটা করছি। তাই নাকি? কি হলো সাহেব, কোনো ডেভেলপমেন্ট হলো কি না বলুন। ওর জ্ঞান ফিরলে তারপরে ডেভেলপমেন্ট হবে। কি জানি কখন যে ওর জ্ঞান ফিরবে। এবার আমার টাকা তো ভগবানেরই ভরসায়। এতগুলো দিন হয়ে গেল, কবে কাজটা করবে মেয়েটা? ও চুপচাপ বসে নেই, ও চেষ্টা করে যাচ্ছে। ও চেষ্টা করছে কি না করছে, ওর জ্ঞান কি ফিরলো নাকি ফিরলো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না আমার টাকা আমি পাবো কি পাবো না। আমার তো ফুল টেনশন। এই ভেবে ভেবে আমার তো ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, সুগারও বেড়ে গেছে আমার। দিনে দুবার করে বাথরুম যেতে হচ্ছে, মনে হচ্ছে আবার পায়খানা। আরে কথায় বলে না, অন্যের উপকার করতে গেলে নিজের ক্ষতি হয়। এগিয়ে এসে তোমাদের জন্য উপকার করার আমার কি দরকার ছিল? এগুলো করা আমার বোকামি হয়েছে। হোম মিনিস্টার বাবু, আমি সত্য বলছি গো। কে সত্য? আরে বাবা, আমি হলাম ডিটেকটিভ সত্য। ওই যে আমাকে পাঠিয়েছিলেন না গোবিন্দর উপরে নজর রাখার জন্য, ওই যে 200 কোটি টাকা নিয়ে পালিয়েছিল না, তার নজর রাখার জন্য। সেই মনে নেই? আমি এখন হসপিটালেই আছি এখনো। হ্যাঁ। তোমার কি চাই? বিশেষ কিছু না, ওই আমার না আর্জেন্ট 5 লাখ টাকার দরকার, একটু পাওয়া যাবে? হ্যালো হ্যালো। হ্যাঁ, ফোন কেটে দিল। ওকে তো আমি শায়েস্তা করবই। টাকা চাইলে আমার ফোনটা রেখে দিল। হ্যাঁ, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে আমার। এখানে কাউকেই না বিশ্বাস করা যায় না। বাবা, ঠিক আছে সাহেব। আপনি আমার মোবাইলে কথা বলছিলেন, কার সাথে? কে উনি? এটা কার ফোন ছিল গো সাহেব? সত্য, সত্যবাদী হরিশ্চন্দ্র। আমার নিজের অজান্তেই আমার উপর গুপ্তচর লাগিয়ে দিয়েছো তোমরা। না মন্ত্রী মশাই, না, আমার কোনো ভুল নেই। এই লোকটা বলেছিল বলেই আমি এই কাজটা করেছি। এই দাদা, আমাকে দোষারোপ করছো কেন? আপনিই তো বলেছিলেন দেবী আর মিনিস্টার আমাদের পয়সা খেয়ে নেবে। গোবিন্দ কিছু না কিছু একটা গন্ডগোল করছে, তাই ওর উপর আমাদের নজর রাখতে হবে। কি মনে পড়েছে? বাহ, দারুণ। একটা রাজমিস্ত্রিকে আমরা হোম মিনিস্টার বানিয়ে দিয়েছি, আর জাল নোট যে বানায় তাকে আমরা ফাইন্যান্স মিনিস্টার বানিয়েছি। তোমাদের দুজনকে বন্ধু বানিয়ে আমার জীবনটাই সার্থক হয়ে গেছে। ক্ষমা করো। না মন্ত্রী মশাই, আমায় ক্ষমা করে দিন। আমাকেও ক্ষমা করে দিন মন্ত্রী সাহেব। ক্ষমা করে দিন গুরুদেব। যাও এখান থেকে, তোমাদের মানসিকতাই খারাপ। আমাকেও ক্ষমা করে দিন, আমাদের একটু ভুল হয়ে গেছে। তোমরা এরকম আমি ভাবতে পারিনি। আমি তোমাদের বিশ্বস্ত বন্ধু মনে করে নিজের জুতো নিজের মাথায় মেরেছি। একবার ভাবো,
যদি ওরা জানতে পারে আমাদের মধ্যে একতা নেই আর আমাদের পয়সাগুলো ওরা খেয়ে নিলে তোমার কি হবে? ক্ষমা করে দিন গুরুদেব। এই ছাড়ো, ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে সাহেব। ফয়সাল, মাফ করুন, আপনি কাউকে খুঁজছেন? আমার পরিচিত একজন ভর্তি আছে। আসুন। চলো ওখান থেকে একে বার করি, কোমাতে একদম পুরো মোটা হয়ে গেছে, কি যে খায়, শুয়ে শুয়ে খালি সকালে খায়, সকালে চুরি আমাকে করেছে, কোথায় 200 নিয়ে কোটি যাচ্ছে? টাকা, এই বলছে শয়তানটা 200 নিশ্চয়ই কোটি কোনো টাকা প্ল্যান হবে। এইবার তোকে আসল মজা দেখাবে ও। যেভাবেই হোক না কেন ওর মুখটা খোলাতেই হবে। সবকিছু করে দেখে নিয়েছি, এটাই লাস্ট চান্স। তুই কেন চিল্লাচ্ছিস রে? সরি। It's okay, you carry on. মনে হলো বলে দিয়েছে। শাট আপ। চাষ দাও, চাষ দাও। সব চেষ্টাই জলে গেল। 200 কোটি টাকা কোথায় রেখেছে জানা গেল না। মুখ পোড়া মুন্সি। আরে 200 কোটি টাকা লুকিয়েছে, এটা তোমরা কি করে জেনে গেছো? হ্যাঁ, সেটা তো আমরা জেনে গেছি। একটু আগেই তোমাকে মেরে না গঙ্গা স্নান করতে যেতাম, বুঝলে? ও আমাকে এতবার মারলো, আমি মুখ খুলিনি। ও আমাকে এত শক দিল, আমি মুখ খুলিনি। ও আমার বউকে পটিয়ে দিল, আমি মুখ খুলিনি। কিন্তু এইটুকু কথাতে আমার মুখ খুলে গেল, আমার কি হবে? দেখলি তো আমার ডায়লগের পাওয়ার। ম্যাডাম, নিজের ডায়লগে বলে দেন ওর সঙ্গে কি করতে হবে। আর বলার কি আছে? সিধা নিয়ে গিয়ে একে সিএম কে দিয়ে দেবো, নিজেদের কমিশন নেবো আর বাড়ি চলে যাব। বাবা, এরকম কিছু করো না। এতদিন ধরে যা পরিশ্রম করলাম সব বেকার হয়ে যাবে। শোনো, তোমার সঙ্গে যা সব ডিল হয়েছে সেই টাকাটা আমি দিয়ে দেবো, আমাকে ছেড়ে দাও। হ্যালো বস, ওটা তো মন্ত্রী মশাই করে দেবে, তোমার কি দরকার? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবাইকে 100 টাকা করে বেশি দেবো। হ্যাঁ, তোর শুধুমাত্র 100 টাকার জন্য আমরা সবাই মিলে মুখ বন্ধ করে রাখবো? হ্যাঁ, এই আমরা জানিস তো জমিতে লাইন কেটে লাখ লাখ টাকা ইনকাম করি, বুঝেছিস? আরে বাবা, তাহলে তোমরাই বলে দাও তোমাদের কত টাকা চাই। আমরা এখানে 4 জন লোক, সবার সমান সমান ভাগ চাই। এটা কি কথা? কাদার কি আছে? শেয়ারও পাবে না, ছাড়াও পাবে না, সোজা সেন্ট্রাল জেল যাবে। সেন্ট্রাল জেল? বাবা, আর যখন তুই সেন্ট্রাল জেল থেকে ছাড়া পাবি তখন তোর সেকেন্ড বউ আমার ফার্স্ট বউ হয়ে যাবে, আর আমাদের 3 বাচ্চাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসবি, বুঝলি? এই তুই মুখ বন্ধ কর। কিরকম লোক এটা? আমার বউকে তুই এরকম ভাবে লাইন মারছিস? এই, তোর চোখ অন্ধ হয়ে যাক। দিদি, দিদি যেরকম তুমি বলেছো সেরকম ভাবেই শেয়ার করব আমি। এবার বুদ্ধি খুলেছে। ছাড় না রে, পুরো 5। আরে ভাই, তোমারও কি শেয়ার চাই নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো ভাই, অলরেডি আমাদের টিমে অনেকগুলো লোক আছে, তোমার মতো লোককে আর প্রয়োজন নেই। তোমরা কি আমাকে অন্ধ ভেবে রেখেছো নাকি? আমি সবকিছু দেখতে আর বুঝতেও পারি। মন্ত্রী যেমন তোমাদের পাঠিয়েছে ঠিক সেই রকম আমাকেও এখানে পাঠিয়েছে। আমারও শেয়ার চাই কিন্তু। ঠিক আছে, 4 নয় 5 ভাগ করব আমি। 5 নয় 6। তো লোক বেড়ে যাচ্ছে। এতদিন কোমায় আছিস বলে লুকিয়ে রেখেছিলাম, পুরো পরিশ্রম আমি করেছি, তাই জন্য 6। আরে বাবা, টাকা পাওয়ার জন্য কত লোকে যে আসবে। সকাল অবধি আমি সবাইকে নদীর পাড়ে নিয়ে যাবো। ওর জন্য নয়, এর জন্য।
কাটাবো, কিন্তু এখন এত লোকে চলে এসছে যে আমার জীবনের কি হবে? ও হো, যেন তোর বাপের ঘরের টাকা এগুলো। কাদার নাটক ছাড়, তাড়াতাড়ি দরজা খোল। দাদা, একটা প্রশ্ন আছে। কি হলো? ও গাড়িটাকে টাকা দিয়ে ভর্তি করে গাড়িটাকে ডুবিয়ে দিয়েছে। টাকাগুলো যদি খারাপ হয়ে গিয়ে থাকে? আরে মাথা মোটা রে, কোটি টাকা রেখেছি, মাথায় বুদ্ধি নেই নাকি আমার? সব কটা টাকাকে প্লাস্টিকে ভালো করে বেঁধে রেখেছিলাম। ওহো, আর দেরি করিস না, দরজাটা খোল। আরে বাবা, তাড়াতাড়ি খুলে যা। এই সত্যি সত্যি বল, টাকাগুলো কোথায় লুকিয়েছিস তুই? বল। আরে এখানেই রেখেছিলাম, মনে হয় 200 কোটি কেউ চুরি করে নিয়েছে। এই মীমাংসা কান্না বন্ধ কর, ওভার অ্যাক্টিং অনেক হয়ে গেছে। নিজে টাকাগুলো উধাও করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সামনে নাটক করা হচ্ছে। আরে তোর মায়ের দিবি বলছি, আমি এতদিন ধরে হাসপাতালে পেশেন্ট হয়ে কেন তোদের মধ্যে থাকতাম? নিজের বউর সঙ্গে পালিয়ে যেতাম না? আমি ভেবেছিলাম আমি ফরেনে সেটেল করব। এমন নয় তো যে অন্য কেউ মাল নিয়ে পালিয়ে গেছে? আমার মনে হয় তুমিই নিয়েছো। ওরে বাবা, না না নিয়েছো। এখানে টাকা লুকানো ছিল, এটা এর বউ আর তুমি ছাড়া তৃতীয় কেউ জানতো না। আমি জানতাম না যে টাকা এখানে রাখা হয়েছে। তাহলে তো নিশ্চয়ই এর বউ নিয়েছে। এই কিছু একটা করেছে, জিজ্ঞেস করো। এর বউটা কোথায়? এই দেখুন, এখানে আছে। ছাড়ো আমাকে, ছাড়ো। তোমরা সবাই মিলে আমাদেরকে বোকা বানাচ্ছিলে। আরে না দাদা, 10 বছর ধরে তুই আমার এখানে চাকর হিসাবে থেকে হঠাৎ করে টাকা দেখে চোর হয়ে গেলি? এরকমটা হয়ে যাবে ভাবতেও পারিনি। হ্যাঁ, ওকে উঠিয়ে নিয়ে আনার সঙ্গে সঙ্গেই বলে দিয়েছে যে টাকাটা নদীতে আছে। ভেবেছিলিসটা কি খালি গাড়ি ফেরত দিয়ে আমাদের উল্লু বানাচ্ছিস? এই, তোদের মধ্যে কে নিয়েছিস বলে ফেল। আমার মনে হচ্ছে তুই চুরি করেছিস। দাদা, আমি চুরি করিনি দাদা। ভালোই ভালোই তোকে বলে দিতে বলছি, না হলে কিন্তু এর ফল ভালো হবে না একদমই। এই সিম্পলি বলছি, আমি যত মিটার হয়েছে আমার চুপচাপ বার করে দে। তোমার কিসের মিটার? এই যদি ইলেকট্রিকের মিটার হতে পারে তাহলে আমার কাজের মিটার হবে না কেন? মনে হচ্ছে না সহজভাবে কথাগুলো শুনবে এরা। চলো গিয়ে দেখো। এই ধর ওকে, ধর, যা। শোনো, এদের বর্ষায় থাকলে বাঁচা মুশকিল। বেঁচে থাকলে এরকম আমরা আরো অনেক টাকা রোজগার করতে পারবো, বুঝলি? এসকেপ। সেম টু ইউ।
আজকে মনে হচ্ছে মাসিমা মাসিমা আজ আমি এত খুশি আমি তোমায় বলে বুঝাতে পারবো না। কারণটা যখন আমাকে পুলিশরা অ্যারেস্ট করছিল তখন আমার বাচ্চাদের নিয়ে খুব চিন্তা হচ্ছিল। ভাবছিলাম কি ওরা আবার অনাথ না হয়ে যায়। আমি এখন চুরি করি বা না করি, কিন্তু বাচ্চাদের কোনো কষ্ট হবে না। ঠিক আছে না বাবা, যদি আরো বাচ্চারা এই আশ্রমে আসে তবুও এখানে ওরা আশ্রয় পাবে, দুবেলা খাওয়া পাবে, পড়াশুনো করতে পারবে, নিজেদের জীবনটাকে ভালোভাবে গড়ে তুলবে ওরা। এটাই আমার বিশ্বাস মাসিমা। আমার মনে হয় যে আমার আর কোনোদিন এই আশ্রমে আর আসার কোনো দরকার পড়বে না। আমার এতদিনের স্বপ্ন মাসিমা আজ কতদিন পরে সার্থক হলো। এমন কেন বলছো? এই আশ্রমের নামে আজকে 200 কোটি টাকার ফান্ড আছে। 200 কোটি? হ্যাঁ। কোথা থেকে পেলে? জলের থেকে। এই পোশাকটা পরে এই সময় এই জায়গায় আসবো এটা এক্সপেক্ট করনি, তাই না? আমি হয়তো প্রেম ভালোবাসা বুঝতে পারি না, কিন্তু আমি এইটুকু জানি যে আমি এত বোকা নয়। আপনি যখন সবসময় আমায় ফলো করতেন তখনই আমি বুঝে গেছিলাম যে আপনি সাধারণ মানুষ নয়, পুলিশ অফিসার। টাকা পয়সা কোথায় লুকিয়ে রেখেছো? যেখানে রাখা আছে অনেক সেফলি রাখা আছে। সব চোর যদি এই কথাই বলে তাহলে তো পুলিশের কোনো প্রয়োজনই নেই। কি করবেন আপনি? আমাকে অ্যারেস্ট করবেন? দাঁড়ান, এ কি করছেন অফিসার? ও চোর নয়, ও তো করুণার দেবী। ও ছোটবেলার থেকে খুব বুদ্ধিমতী আর খুব কাজেরও। সবার কষ্টে ও কষ্ট পায়। আমি আমার বৌমাকে ডাক্তার বানিয়েছি, কিন্তু যখন ওর বাচ্চা হলো তো ও একটু দুর্বল হয়েছিল। কিন্তু আমার ছেলে সন্তোষ ওর ওই দুর্বল বাচ্চাকে দেখে ভিতরে ভিতরে নিজেই কষ্ট পাচ্ছিল। ও খুব মদ খাওয়া শুরু করে দিয়েছিল। ও যে কোনো কারণে ওই বাচ্চাটার থেকে দূরে চলে যেতে চাইছিল, ওকে মেরে ফেলতে চাইছিল, আর সহ্য করতে পারছিল না ওকে।
করছো? ছাড়ো। বাচ্চাটাকে মারছিলে কেন? ছাড়ো, আমি দেবো না। ছাড়ো। কি বাচ্চাটাকে কি মারবেন নাকি? কি করছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি পাগল হয়ে গেছি। এরকম বাচ্চা পেয়ে আমার পোড়া কপাল হয়ে গেছে। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। আমি দেবো না, একদম দেবো না। জামাই বাবু, এই বাচ্চাটা আমার প্রাণ, দয়া করে একে মারবেন না। এই সন্তোষ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দিদি, 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 আমার দিদিকে মেরে ফেলে দিলে তুমি। আমার বৌমা চলে যাওয়ার পরে আমার ছেলেটাও আর বাঁচলো না। ও আত্মহত্যা করে নিয়েছে। কোন অনাথ বাচ্চা এখানে নিজের মন থেকে চলে আসে বলুন তো? এরকম বাচ্চারা যদি তাদের মা বাবার থেকে দূর হয়ে যায় তো ওদের আশ্রয় কে দেবে? ওরা এই দুনিয়াতে কোথায় যাবে, কোথায় শিক্ষা পাবে? তাই জন্যই আমি ডিসাইড করেছি যখন এই অসহায় বাচ্চাদের মা বাবা নেই তখন ওদের দিদি হয়ে আমি ওদের ভালোবাসা দেব। এতগুলো বাচ্চাদের নিয়েই আশ্রমটা, সেটা কিভাবে চালাবো সেজন্যই আমি চুরি চামারি করতাম। আমি কিন্তু চুরি করার জন্য চুরি করিনি। কিন্তু চুরি করাটা অন্যায়। না বাবা, এ কোনো খারাপ কাজ করেনি। ও নিজের জন্য কিছু করেনি, এই আশ্রমের জন্য করেছে। ও কোনো ভুল কাজ করেনি। ও যদি নিজের স্বার্থের জন্য করত তাহলে অনেক কিছু করতে পারত। আমাদের গৃহমন্ত্রী যিনি শুধু ব্ল্যাক মানি ঘরে ভরে রেখেছিলেন, সেই ব্ল্যাক মানি তো নিয়েছে। আপনি যাই বলুন না কেন, কাজটা অন্যায় করেছে। একদম না, ও কোনো অন্যায় করেনি। এই বয়সে তো মেয়েরা প্রেম, ভালোবাসা অনেক কিছু খুঁজে পায়, কিন্তু ও এরকম কিছুই করেনি। আজও যা করেছে সবই আশ্রমের জন্যই করেছে। ও নিজের জন্য কখনোই ভাবেনি। আপনি যাই বলুন না কেন, অন্যায়টা কিন্তু অন্যায়। আমি মানি যে কাজটা আমি করেছি সেটা ভুল নয়, কিন্তু আইনের নজরে এই কাজটা ভুল। আপনি আপনার ডিউটি করুন, আমাকে অ্যারেস্ট করুন। নিশ্চয়ই আমি তোমাকে অ্যারেস্ট অবশ্যই করব। যদি আমি ওকে এখন অ্যারেস্ট না করি তাহলে আমার কর্তব্য থেকে বিচলিত হব। কিন্তু আমি আমার ভালোবাসাকে এত সহজে ছাড়তে পারবো না। তাই আমি এই মুহূর্তে চাকরি থেকে রিজাইন দিচ্ছি। তবুও তোমাকে আমি অ্যারেস্ট করবই, হাত কড়ি পরিয়ে না, মঙ্গলসূত্র পরিয়ে। তোমাকে একটা সিম্পল কথা বলি, আই লাভ ইউ। তোমাকে আমি একটা বিন্দাস মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি তো খুব ভালো মেয়ে গো।